আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুনাইগর আলিম মাদ্রাসা অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরবি প্রভাষক, গুনাইগর আলিম মাদ্রাসা, দেবিদ্বার, কুমিল্লা। আজকে আমরা দাখিল দশম শ্রেণীর আর লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া নামক কিতাব থেকে আলোচনা করব। আজকের যেই টপিকস, যে গল্প, তার নাম হচ্ছে বেলাদুল হারামাইন শরীফাইন। আমরা নিচের ছবিগুলো লক্ষ্য করি। ডান পাশে আছে কাবা শরীফের চিত্র, বাম পাশে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ, যা মদিনা মুনাওয়ারায় অবস্থিত। আরও কিছু চিত্র রয়েছে। এবারও ডান দিকে আছে মক্কাতুল মুকাররমার ছবি, বাম দিকে আছে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর ছবি, যাকে একসাথে বলা হয় হারামাইন শরীফাইন, অর্থাৎ পবিত্র দুই স্থান। সুতরাং আজকের পাঠ হচ্ছে বেলাদুল হারামাইন শরীফাইন। হারামাইন শরীফাইনের দেশ, অর্থাৎ পবিত্র দুই স্থানের দেশ। আমরা জানি পৃথিবীতে পবিত্র স্থান রয়েছে তিনটি স্থানের মধ্যে দুটি রয়েছে সৌদি আরবে, মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, আর একটি রয়েছে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসা। যেহেতু তিনটি পবিত্র স্থানের দুটি রয়েছে সৌদি আরবে, এই জন্য সৌদি আরবকে বলা হয় বেলাদুল হারামাইন শরীফাইন। আজকের পাঠ থেকে আমরা যা শিখব তা হচ্ছে তারিফুল বেলাদিল হারামাইন শরীফাইন। হারামাইন শরীফাইনের দেশ কোনটি, তার পরিচিতি। তারপরে আছে মাসাহাতাল মামলাকাতুল আরাবিয়াতিস সাউদিয়া, সৌদি আরবের আয়তন। তারপরে রয়েছে মাওকাউল মামলাকাতিল আরাবিয়াতিস সাউদিয়া, সৌদি আরবের অবস্থান। নিচে আমরা লক্ষ্য করছি এখানে সৌদি আরব এর একটি মানচিত্র রয়েছে, খারিতাতুল মামলাকাতিল আরাবিয়া, এবং সৌদি আরব রাষ্ট্রের চতুর্দিকে কোন কোন রাষ্ট্র এবং কি অবস্থান করছে তার চিত্র, অর্থাৎ সৌদি আরবের অবস্থান আমরা লক্ষ্য করছি। এখান থেকে সৌদি আরবের অবস্থান আমরা বুঝতে পারব। এবার আমরা আন্নাসুল মাদরুস আরবি ইবারত তেলাওয়াত করব। ইন্না বেলাদাল হারামাইন শরীফাইন হিয়াল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া ওয়া হিয়া দাওলাতুন আরাবিয়াতুন যাতু নিজামি হুকমিন মালিকিয়্যিন তাকাউ ফি শিবহিল জাজিরাতিল আরাবিয়্যাতি ওয়া হিয়া আকবারু দাওলাতিন ফি গারবি আসিয়া মাসাহাতান হাইসু তাশাক্কালাল জুজআল আকবার মিন শিবহিল জাজিরাতিল আরাবিয়্যাতি ওয়া কাযালিকা সানিউ আকবারি দাওলাতিন আরাবিয়্যাতিন বা'দাল জাযায়ের ইয়াহুদ্দুহা মিনাশ শিমাল কুল্লুম মিনাল ইরাক ওয়াল উরদুন ওয়াল কুওয়েত ওয়া মিনাশ শারকি আল ইমারাত ওয়া কাতার ওয়াল খালিজিল আরবি ওয়া মিনাল জুনুবে কুল্লুম মিন সালতানাতে ওমান ওয়াল ইয়ামান ওয়া মিনাল গারবে আল বাহরুল আহমার। এই ছিল আজকের ইবারত। আমরা প্রথমে এই ইবারতের বাংলা অনুবাদ
আলোচনা করব। শুরুতে রয়েছে ইন্না, এটি হরফে মুসাব্বা বিল ফিল, নিশ্চয়ই অর্থে ব্যবহৃত হয়। বেলাদ আল হারামাইন শরীফাইন, বেলাদ শব্দের অর্থ হচ্ছে দেশ। নিশ্চয় এমন একটি দেশ যা আল হারামাইন শরীফাইন, হারামাইন শরীফাইনের দেশ, অর্থাৎ পবিত্র দুই স্থানের দেশ। হিয়াল মামলাকাতুল আরাবিয়াতু সাউদিয়া, সেটি হচ্ছে সৌদি আরব। অর্থাৎ নিশ্চয়ই পবিত্র দুই স্থানের দেশ হারামাইন শরীফাইনের দেশ হচ্ছে আল মামলাকাতুল আরাবিয়াতু, সৌদি আরব। ওহিয়া দাওলাতুন আরাবিয়াতুন দাতু নিজামি হুকমিন মালিকিয়া। ওহিয়া দাওলাতুন আরাবিয়াতুন, এটি একটি আরব রাষ্ট্র। দাতু নিজামিন হুকমিন মালিকিয়িন, জাতু নিজামিন হুকমিন মালিকিয়িন, রাজতান্ত্রিকভাবে পরিচালিত, অর্থাৎ এটি রাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত। তাকাউ ফি শিবহিল জাজিরাতিল আরাবিয়াতে, আর এটি জাজিরাতুল আরব অর্থাৎ আরব উপদ্বীপে অবস্থিত। ওহিয়া আকবরু দাওলাতিন ফি গারবি আসিয়া মাসাহাতান, আর এটি পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র। হাইসু তাশাক্কাল আল জুজ আল আকবর মিন শিবহিল জাজিরাতিল আরাবিয়াতে, এমনকি এটি আরব উপদ্বীপের একটি বিরাট অংশ নিয়ে গঠিত হয়েছে। ও কাযালিকা সানি ও আকবরি দাওলাতিন আরাবিয়াতিন বা'দ আল জাযায়ের, আলজেরিয়ার পরে এটি হচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্র। অর্থাৎ আরব রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে আলজেরিয়া, আর আরব উপদ্বীপের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। আরব রাষ্ট্র বলতে আমরা বুঝি যাদের মাতৃভাষা আরবি, এমন দেশগুলো হচ্ছে 22টি, অর্থাৎ পৃথিবীর 22টি রাষ্ট্রের আরবি ভাষা হচ্ছে তাদের মাতৃভাষা, এবং এদের জনসংখ্যা হচ্ছে প্রায় 60 কোটি। এই 22টি আরব রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে আলজেরিয়া। বিশেষ করে আরব উপদ্বীপের মধ্যে যে আরব রাষ্ট্রগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। তারপরে আমরা জানতে পারবো সৌদি আরবের অবস্থান। ইয়াহুদ্দুহা মিনাস শিমালে কুল্লুম মিনাল ইরাক ওয়াল উর্দুন ওয়াল কুওয়েত। এবার সৌদি আরবের সীমানা বর্ণনা করা হচ্ছে। ইয়াহুদ্দুহা, তার সীমানা হচ্ছে মিনাস শিমালে, উত্তর দিক থেকে, কুল্লুম মিনাল ইরাক ওয়াল উর্দুন ওয়াল কুওয়েত, অর্থাৎ সৌদি আরবের উত্তর দিকটা পুরাটাই দখল করে আছে ইরাক, জর্দান, কুয়েত, এই 3টি রাষ্ট্র। ওমিনাস শারকি, পূর্ব দিকে রয়েছে আল ইমারাত অর্থাৎ আরব আমিরাত, ও কাতার ওয়াল খালিজিল আরাবি, এবং আরব উপদ্বীপ, আরব সাগর, আরব উপসাগর, অর্থাৎ পূর্ব দিকে রয়েছে 2টি দেশ, আরব আমিরাত, কাতার এবং আরব উপসাগর। ওমিনাল জুনুবে কুল্লু মিন সালতানাতে ওমান ওল ইয়ামান, দক্ষিণ দিকে রয়েছে 2টি দেশ, ওমান এবং ইয়ামান। ওমিনাল গারবে আল বাহরুল আহমার, পশ্চিম দিকে রয়েছে আরব সাগর। এ হচ্ছে আজকের আরবি ভারতের মোটামুটি বাংলা অর্থ। এই অর্থটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে সামনে কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা সহজে খুঁজে বের করতে পারব। যেমন সামনে এই ধরনের প্রশ্ন থাকতে পারে, আজিব আনিল আসইলাতিত তালিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন 1 নম্বরে প্রশ্ন থাকতে পারে, মা হিয়াল বেলাদুল হারামাইন শরীফাইন, হারামাইন শরীফাইনের দেশ কোনটি? এটা তো একেবারে সহজ, আরবি ভারতের প্রথম লাইনেই তোমরা পাবে।
তার উত্তর হচ্ছে আল বেলাদুল হারামাইন শরীফাইন হিয়াল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, অর্থাৎ হারামাইন শরীফাইনের দেশ হচ্ছে সৌদি আরব। আরও একটি প্রশ্ন হতে পারে যে আইনা তাকাউল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, সৌদি আরব রাষ্ট্রটি কোথায় অবস্থিত? আমরা ভারতের মধ্যে পড়েছি যে তাকাউল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া ফি শিবহিল জাজিরাতিল আরাবিয়া, অর্থাৎ আরব উপদ্বীপের মধ্যে সৌদি আরব রাষ্ট্রটি অবস্থিত। যেমন আরও প্রশ্ন হতে পারে যে আইয়াতু দাউলাতিন আকবরুল আরব, আরব রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি? ও আইয়াতুহা সানিউহা, এবং দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি? সেটাও আমরা জানি। তার উত্তরে আমরা বলতে পারি আল জাজাইরু আকবরু দাউলাতিল আরব, আরব যে রাষ্ট্র 22টি রাষ্ট্রের কথা আমি বলেছিলাম, এগুলোর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে আলজেরিয়া। ও সানিউহা আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। তারপরে প্রশ্ন হতে পারে আইয়াতু দাউলাতিন আকবর ফি গারবি আসিয়া মাসাহাতান, আয়তনের দিক থেকে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি? এটাও আমরা জানি যে আকবরু দাউলাতিন ফি গারবি আসিয়া মাসাহাতান আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, আয়তনের দিক থেকে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। তারপরে আসবে সৌদি আরবের অবস্থান, যা আমরা আমাদের আরবি আমারতের শেষ অংশে পড়েছিলাম। প্রশ্ন হতে পারে বাইয়িন হুদুদ আল মামলাকাতিল আরাবিয়াতিস সাউদিয়া, সৌদি আরবের অবস্থান বর্ণনা করো। আমরা যে এইভাবে বর্ণনা করি যে হুদুদুল মামলাকাতিল আরাবিয়াতিস সাউদিয়া, সৌদি আরবের অবস্থান হচ্ছে ইয়াহুদ্দুহা মিনাস শিমালে কুল্লুম মিনাল ইরাক ওয়াল উর্দুন ওয়াল কুওয়েত, অর্থাৎ সৌদি আরবের উত্তর দিকে পুরোটাই ঘিরে আছে ইরাক, জর্দান, কুয়েত, এই 3টি রাষ্ট্র। ওয়ামিনাস শারকে আল ইমারাত ও কাতার ওয়াল খালিজিল আরাবি, পূর্ব দিকটা দখল করে আছে আরব আমিরাত, কাতার এবং আরব উপসাগর। ওয়ামিনাল জুনুবে, দক্ষিণ দিকে রয়েছে কুল্লু মিন সালতানাতে ওমান ওয়াল ইয়ামান, ওমান সাম্রাজ্য এবং ইয়ামান রাষ্ট্র। ওয়ামিনাল গারবে আল বাহরুল আহমার, আর পশ্চিম দিকে রয়েছে লোহিত সাগর। এই হলো সৌদি আরবের অবস্থান। তারপরে যে প্রশ্ন আসতে পারে, এটা নসের 2 নম্বর প্রশ্নে আলিফে থাকতে পারে যে উক্তুব সহিহ ইজা কানাত লিবারাতু সহিহাত, কতগুলো আরবি ইবারত বাক্য দেওয়া থাকবে, যদি বাক্যটি সহি হয় তাহলে তার উত্তরে সহি লিখলে যথেষ্ট। আও খাতা ইজা কানাত লিবারাতু খাতিয়াতান মা তাসহিহিল খাতা, যদি বাক্যটি ভুল হয়ে থাকে তাহলে খাতা লিখতে হবে এবং সঠিক উত্তরটা আবার খাতায় লিখতে হবে। যেমন প্রশ্ন হতে পারে আল বেলাদুল হারামাইন শরীফাইন হিয়াল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, হারামাইন শরীফাইনের দেশ হচ্ছে সৌদি আরব। এটা তো ইবারতের প্রথম দিয়ে রয়েছে, অর্থাৎ বাক্যটি সহি হুবহু মিলে গেছে। তারপরে রয়েছে আল মামলাকাতুল আরাবিয়াতু সাউদিয়াতু তাকাউ ফি উরুবা, সৌদি আরব রাষ্ট্রটি অবস্থিত ইউরোপ মহাদেশে। আরবি ইবারতের মধ্যে আমরা ইউরোপ শব্দটা কোথাও ব্যবহার করি নাই, সুতরাং এই বাক্যটা সহি নয়, শুধু উরুবা শব্দ বাক্যের শেষে ব্যবহার করার কারণে। অর্থাৎ উরুবা বাদ দিয়ে যদি আমরা সঠিক শব্দটা লিখে দিই তাহলে বাক্যটি সহি হবে। যেহেতু আমরা পড়েছি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে, অর্থাৎ এশিয়া মহাদেশে হচ্ছে সৌদি আরব, তাহলে সঠিক উত্তরটি হবে এইভাবে আল মামলাকাতুল আরাবিয়াতু সাউদিয়াতু তাকাউ ফি আসিয়া। তারপরে প্রশ্ন হবে আল মামলাকাতুল আরাবিয়াতু সাউদিয়াতে আকবরু দাউলাতিন ফি গারবি আসিয়া,
সৌদি আরব হচ্ছে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র। এটা সহি আমরা পড়েছি। আরেকটি প্রশ্ন হচ্ছে আল জাজাইরু আকবরু দাওলাতিল আরব, আরব রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে আলজেরিয়া, এটাও সহি। আরেকটি প্রশ্ন হতে পারে এইভাবে ফি গারবি আল মামলাকাতিল আরাবিয়াতি সাউদিয়াতে ওমান, অর্থাৎ সৌদি আরবের পশ্চিম দিকে অবস্থান করছে ওমান রাষ্ট্র। অর্থাৎ এই বাক্যটি হচ্ছে ভুল, কারণ সৌদি আরবের পশ্চিমে আমরা পড়েছি অবস্থান করছে আল বাহরুল আহমার, লোহিত সাগর। অর্থাৎ ওমানের পরিবর্তে আল বাহরুল আহমার সংযুক্ত করলেই বাক্যটি সহি হয়ে যাবে। তারপরে প্রশ্ন হবে হাব্বিলিল আদাদা, অর্থাৎ বচন পরিবর্তন করো। প্রশ্নের মধ্যে 4টি শব্দ দেওয়া থাকবে, এখানে হয়তো 5টি শব্দ উল্লেখ করা হয়েছে। 4টি শব্দের বচন পরিবর্তন করতে হবে। এক বচন থাকলে বহু বচন, বহু বচন থাকলে এক বচন। যেমন আছে মামলাকাতুন, অর্থ হচ্ছে রাষ্ট্র, তার বহু বচন হচ্ছে মামালিক। দ্বিতীয় শব্দ দাউলাতুন, এর অর্থ রাষ্ট্র, অর্থাৎ মামলাকাতুন শব্দের লফজে মুরাদেফ হচ্ছে দাউলাতুন, বহু বচন হচ্ছে দুয়াল। তারপরে আসছে নিজামুন, নিয়ম নীতি শৃঙ্খলা, বহু বচনে আনজিমাতুন। জুজউন অংশ, বহু বচনে আজজাউ। সালতানাতুন রাজত্ব, রাষ্ট্র, সাম্রাজ্য, বহু বচনে সালাতিন। তারপরে প্রশ্ন হতে পারে কাব্বিনিল জুমালাত তালিয়া, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। অর্থাৎ যে শব্দগুলো আমরা এতক্ষণ পড়েছিলাম এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা, এটা নিজের যোগ্যতা বলে করাই উচিত। তারপরও সম্ভব না হলে যে শব্দগুলো আমরা এবারতের মধ্যে পড়ব সেখান থেকে আমরা বাক্য তৈরি করে দিতে পারবো, এটা তোমাদেরকে ইঙ্গিত দেওয়া হলো। তারপরে প্রশ্ন হতে পারে হাতি মুরাদেফাল কালিমাতিল আতিয়া, নিচের শব্দগুলোর লফজ মুরাদেফ, অর্থাৎ প্রতি শব্দ সমার্থবোধক শব্দ উল্লেখ করো। যেমন নিজামুন, নিজামুন শব্দের অর্থ হচ্ছে নীতি, তার প্রতি শব্দ আরবিতে হয়েছে কানুন, অর্থাৎ নিজামুন কানুন, দুটোটার একই অর্থ নীতি। তারপরে আছে আকবরু, যার অর্থ হচ্ছে বড়, আরবিতে তার প্রতিশব্দ হচ্ছে আজম, আকবরু আজম, একই অর্থ বড়। মাসাহাতুন অর্থ আয়তন, আরবিতে তার প্রতিশব্দ হচ্ছে হাদ্দ। তারপরে রয়েছে তাসাক্কালা, গঠিত হয়েছে, তাকাওয়ানা গঠিত হয়েছে, আল জুজউ অংশ, আর নাসিবু অংশ। এইভাবে আমরা শব্দগুলো লফজে মুরাদেফ উল্লেখ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর প্রশ্ন হতে পারে ইস্তাখরিজ আল আসমা আল জামেদা মিনান নস, নস থেকে ইসমে জামিদগুলো খুঁজে বের করো। এগুলো হয়তো তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে দেওয়া যেত, তবু আমি এখানে উল্লেখ করেছি। তোমরা ভিডিওটি বারবার দেখে তোমরা উত্তরগুলো সহজে খাতায় লিখে নিতে পারবে এবং করতে পারবে। বিশেষ করে এখানে উল্লেখ করেছে বেলাদুন, দাউলাতুন, শিবুহুন, আশিমালু, আল জুনুব, বাদা, আল জাজিরাতু, আল বাহরু, এটি হচ্ছে ইসমে জামিদ। তারপরে উল্লেখ করতে পারে, প্রশ্ন করতে পারে ইস্তাখরিজ আল আসমা আল মুশতাক্কা মিনান নস, নস থেকে ইসমে মুশতাকগুলো বের করো। এখানে উল্লেখ করা হয়েছে ইসমে মুশতাক, বিশেষ করে আশ শরীফাইন, সানিউন, আকবরু, আল আহমারু, আল মামলাকাত। আরও প্রশ্ন থাকতে পারে, বিভিন্ন প্রকারের প্রশ্ন থাকবে, কিন্তু আজকে আমরা আমাদের সময়ের অভাবে আমরা আর বেশি সময় লস করব না। এই জন্য আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। বাড়ির কাজ হিসাবে আমি তোমাদেরকে দিব যে তোমরা একটি প্রশ্নের উত্তর তৈরি করে রাখবে। উক্ত ফকরাতান মুখতাসরাতান আলা আল মামলাকাতিল আরাবিয়া, অর্থাৎ সৌদি আরব সম্পর্কে তোমরা একটা ফকরা তৈরি করবে, চেষ্টা করবে বাড়িতে করার জন্য। তারপরও এই ভিডিওর শেষ অংশে তার উত্তর দেওয়া আছে, তোমরা মুখস্থ করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখানে উল্লেখ করা হয়েছে, ভিডিওটি দেখে তোমরা
প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করার জন্য চেষ্টা করবে। আজকে আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকেই আমাদের আলোচনা এখানে শেষ হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।